আপনার বয়স যদি হয় 15 থেকে 25 বছরের আশেপাশে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। 15 থেকে 25 বছরের এই সময়কাল যেমন একজন মানুষকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে সাহায্য করে, আবার এই সময়কাল তেমন একজন মানুষের লাইফটাকে পুরো ধ্বংস করে দিতে পারে। অনেক মানুষ আছে যারা এই বয়সটাকে ইগনোর করে, ফালতু কাজে সময় ব্যয় করে। তারা শেষ বয়সে গিয়ে হতাশ হয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে। না থাকে তাদের কোনো ঘর, না থাকে মাথা গোজার মতো কোনো ঠাঁই। তখন ওই সমস্ত লোক আফসোস করতে থাকে আর বলতে থাকে, ইস, যদি আমি ওই সময় আবার ফিরে পেতাম, তাহলে আমি আমার জান লাগিয়ে হলেও সফলতা নিয়ে আসতাম। কিন্তু ততক্ষণে তার হাতে আর কিছুই করার থাকে না। কিন্তু আপনি চাইলে এই বয়সে সব কিছুই করতে পারবেন। সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজাতে পারবেন, সুন্দরভাবে সুন্দর দুনিয়াটা উপভোগ করতে পারবেন। কিছু মানুষ এখন বলবে, আরে আমরা তো এখনও অনেক ছোট, এই বয়সে আমরা এমন কী বা করতে পারি। তাদের বলবো, ভাই, এখনই তো সময় কিছু করার, কিছু প্ল্যান করার। না হয়তো শেষ বয়সে গিয়ে আপনি ওই সমস্ত মানুষের কাতারে দাঁড়াবেন যারা এই 15 থেকে 25 বছর বয়সটা অবহেলা করে কাটিয়ে দিয়ে জীবনের পরম কষ্টে জীবনযাপন করছে। একটা প্রবাদ মাথায় রাখবেন, যা হয় না 9, তা হয় না 90। তাই আজকের এই ভিডিওতে মাত্র 3টি পয়েন্টস বলতে চলেছি, যা যদি আপনি এক্সাক্ট বয়সে জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনি আপনার জীবনকে একটি আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন। তো চলুন আর দেরি না করে প্রথম পয়েন্টসের দিকে চলে যাই। ফার্স্ট পয়েন্ট, ফলো ইয়োর ওন পাথ, নট আদার্স। অর্থাৎ অন্য কারো দেখানো পথে না চলে আপনার জীবনের সঠিক রাস্তা আপনাকেই তৈরি করতে হবে। কারণ 15 থেকে 25 বছর বয়সকে গোল্ডেন ইয়ার বলা হয়। এই সময় আমরা আমাদের ক্যারিয়ার চুজ করে থাকি, বড় বড় ডিসিশন নিয়ে থাকি, নতুন নতুন গোল সেট করে থাকি। 15 থেকে 25 বছর বয়সের জার্নিতে আপনার সাথে হাজার মানুষের সাথে পরিচয় হবে যারা আপনাকে পরামর্শ প্রোভাইড করবে। কিন্তু মাত্র 2 থেকে 3 জন মানুষই হবে যারা আপনার পাশে থাকবে। আপনাকে হাজারো মানুষ জ্ঞান দেবে, পরামর্শ দিবে। আমি বলছি না যে কারো পরামর্শ নেওয়ার দরকার নেই, শোনো সবার কথা, বাট মানো নিজের মনের কথা। কারণ জীবনটা আপনার, রাস্তায় চলতে হবে আপনার নিজের একার। তাহলে কেন শুনবেন অন্যের কথা? যে রাস্তায় ভিড় বেশি, ওই রাস্তায় চলা বন্ধ করে দিন আর নিজের জীবনের রাস্তায় নিজেই তৈরি করে চলতে থাকুন। পয়েন্ট নাম্বার 2, ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিংস। 15 থেকে 25 বছর বয়স, টিনেজ, এটা আমিও জানি। এই বয়সে নানা রকম চিন্তাভাবনা মনের মধ্যে সবসময় চলতে থাকে। কিন্তু কী লাভ এই গোল্ডেন পিরিয়ডে ফালতু জিনিসের প্রতি ফোকাস দিয়ে? অনেক সময় আমরা এমন কিছু ফালতু জিনিসের প্রতি ইন্টারেস্টেড হই যা কোনো কাজেরই না। এক্সাম্পল হিসেবে ধরেন আমরা কাউকে কিছু বলে ফেলেছি, তাই বলে বারবার এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিই। কেন আমি এটা বললাম, আমার এটা বলা ঠিক হয়নি। এসব চিন্তা করতে করতে জীবন থেকে গোল্ডেন এজ হারিয়ে যায়। তাই আমাদের উচিত অতীতে কি ঘটেছে না ঘটেছে তা চিন্তা না করে সামনের দিনগুলোতে ফোকাস করা। আমরা এই বয়সে হয়তো হাজার হাজার চিন্তা করি, ভবিষ্যতে কি করব, কেমনে করব, আমি পারবো কি পারবো না, আমার দ্বারা এটা হবে কি হবে না, এরকম নানা রকম চিন্তা ভাবনা করতে থাকি। কিন্তু সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নেই না, কোনো কাজ করার চেষ্টাও করি না। কিন্তু আপনাকে বলছি, আপনি এত চিন্তা না করে সেই অনুযায়ী কাজ করা শুরু করুন, তবেই আপনার সফলতা মিলবে। পয়েন্টস নাম্বার 3, টেক এ রিস্ক। আপনার জীবনকে আপনি কোন রাস্তায় নিয়ে যাবেন, সম্পূর্ণ দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি যত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষদের গল্প ইতিহাসে পড়েছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ প্রচেষ্টায় সফল হয়েছেন জীবনে একটু রিস্ক নিয়ে। ভবিষ্যতে তো আপনাকেও রিস্ক নিতে হবে। আর শেষ বয়সে রিস্ক নেওয়াটা এক প্রকার রিস্ক, কারণ সামনের লাইফটাতে আপনার পরিবারের রেসপন্সিবিলিটি আপনার হাতে থাকবে। ওই সময় মনের মধ্যে ভয় থাকবে যে আমাকে রিস্ক নেওয়া উচিত কি নেওয়া উচিত না। ম্যাক্সিমাম মানুষ তাদের ফ্যামিলির কথা চিন্তা করে রিস্ক না নিয়ে যা আগে করতো তাই করতে থাকে, আর সারা জীবন সংসারের ঘানি টানতে টানতে শেষ বয়সে চিকিৎসার অভাবে মারা যায়। কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে, কারণ 15 থেকে 25 বছর বয়সটায় রিস্ক নেওয়ার। এই বয়সে আপনি যে ডিসিশন নেবেন তা অবশ্যই সঠিক হবে, এবং সেই অনুযায়ী কাজ করলে সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। বন্ধুরা, 15 থেকে 25 বছর বয়সটাকে হেলায় হেলায় না কাটিয়ে পরিশ্রম করা শুরু করুন, কারণ আজকের পরিশ্রম ভবিষ্যতের সুখের রাজমহল তৈরি করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটা কোন বিষয়ের উপর বানাবো। অ্যান্ড দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং।